সামনেই দার্জিলিং স্টেশন, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৮০১ ফুট। আজকের ভিডিওটা হবে খানিকটা ধোত্রে, তারপর ধোত্রে থেকে দার্জিলিং। ঠান্ডা রাত্রিরে থেকে চলছে -1, এখনো তাই। चाहता हूँ ये बहुत ही प्यारा जगह है, चारों तरफ से पाइन फॉरेस्ट से घेरा हुआ है और बीच में गांव है, बहुत ही सुंदर गांव है। খুব সুন্দর শহর। হ্যাঁ, পুরনো শহর, একদম একদম পুরনো শহর, ফরাসডাঙ্গা। সময় পেলে আবার চন্দননগরে আসবেন, যদিও আবার ওখানেও দেখা হয়ে যেতে পারে। শুভ সকাল, গুড মর্নিং। একটা নতুন দিনের আবার সূচনা হলো। পিছনে কাঞ্চনজঙ্ঘা অদৃশ্য হয়ে আছে, কিন্তু সুন্দর যে সূর্য উঠছে তার লাল আভা দেখা যাচ্ছে। এত ভালো লাগছে, কিন্তু ঠান্ডা রাত্রিরে থেকে চলছে -1, এখনো তাই। উঠেই আগে এলাম বাইরে, আর যেটা আমরা শহরে মিস করি সেটা এখানে হচ্ছে মোরগ ডাকে ঘুম ভাঙা। এতক্ষণ ডাকছিল, এখন কেন ডাকছে না? এই হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের জঙ্গল, আর আমাদের শেরপা হোমস্টে। চলো ওদিকটা দেখাই। এই দিকটা থেকে সানরাইজ হয়। এই যে আকাশটা ঠিক এরকম হয়ে আছে এখন, ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে। তো দারুণ লাগছে সকালবেলা। আর একটা নতুন সকালে ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে আমি শ্রাবণী, দীপায়নের মা, আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলে একটা নতুন সকাল নিয়ে। ওহো, দেখুন, ও সুন্দর অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। সানরাইজ হচ্ছে এদিক থেকে, তার আলোটা গিয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘার ওপর। অপরূপ। এটা দেখার জন্যই তো এখানে আসা আছে। ও সার্থক, সার্থক। এই হচ্ছে শেরপা হোমস্টে থেকে, ছাদের থেকে, শেরপা হোমস্টে ছাদ থেকে আকাশে চাঁদ আর সূর্য উঠছে, এবং সেই আলো গিয়ে পড়ছে কাঞ্চনজঙ্ঘার ওপর। উফ, এর থেকে সানরাইজ দেখতে দেখতে বারবান বিস্কুট খাচ্ছি। বারবানের অ্যাডভার্টাইজমেন্ট করছি না, তবুও এটাই বলতে চাইবো যে বারবান বিস্কুট কে কে খেতে ভালোবাসে একবার কমেন্ট করে জানিও। আর বাড়ি থেকে আনা বারবান বিস্কুট, সানরাইজ দেখছি, কাঞ্চনজঙ্ঘা দেখছি, বারবান বিস্কুট খাচ্ছি। অপরূপ দৃশ্য, অপরূপ।
এই দৃশ্য সারা জীবনের ভোলার না। এদিকে সূর্য উঠে গেছে, একদম সূর্য দেবতা একদম মাথার ওপর করকর করে উঠেছে, তেজ একদম ছড়িয়ে দিয়েছে। ওখানে শিব মন্দির আছে একটা, ওদিকে যাবো আর একটু বেড়া হোক। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, স্লিপিং বুদ্ধার খানিকটা অংশ কি মানে ভালোই, এই যে মুখ, নাক, পেট, ওইদিকে পা, পুরো রেঞ্জটাই মোটামুটি দেখা যাচ্ছে। সুন্দর, অপূর্ব অপূর্ব দৃশ্য। এত শান্ত গ্রাম ধোত্রে, তার সঙ্গে এই সকালে সানরাইজ দেখলাম, আর এই পুরো শুদ্ধ মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্য সেটা সফল। আজকে আমার এখানে চেক আউট করার দিন। 9 তারিখে 9 ফেব্রুয়ারি এসেছি, 8ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়েছি, 9ই ফেব্রুয়ারি এখানে এসেছি। কালকে সারাদিনটা ছিলাম, আজকে এখান থেকে চেক আউট করার সময় হয়ে গেছে, চেক আউট করার দিন আজকে। 10টায় এখান থেকে চেক আউট করার টাইম শেরপা হোমস্টে থেকে। এখানে সুরজ ভাইয়াকে বলে রেখেছি, উনি শেয়ার কার এখান থেকে আমি আজকে এখান থেকে বেরিয়ে যাব দার্জিলিং। তাহলে আজকের ভিডিওটা হবে খানিকটা ধোত্রে, তারপর ধোত্রে থেকে দার্জিলিং, এই হবে আজকের ট্যুর। তো আবার একটু কাঞ্চনজঙ্ঘা দেখে নিই এখান থেকে। সুন্দর পেয়ে গেছি সুরজ ভাইয়াকে। হ্যাঁ, মানে ধোত্রে গ্রামের সব থেকে সুন্দর আর শেরপা হোমস্টে ওনার। ও আপনার কাছ থেকে একটু জানার ছিল যে মানে আপনার হোমস্টে একটুখানি সম্বন্ধে একটু যদি কিছু বলেন। नमस्कार, मेरा नाम सूरज और मेरा होम स्टे का नाम है शेरपा होम स्टे। और ये शेरपा होम स्टे इस गांव का नाम है धोत्रे। ये धोत्रे बहुत ही प्यारा जगह है। मैं सभी अब इसमें बोलना चाहता हूँ, ये बहुत ही प्यारा जगह है। चारों तरफ से पाइन फॉरेस्ट से घेरा हुआ है और बीच में गांव है, बहुत ही सुंदर गांव है। और यहाँ से आप लोगों का कंचनजंगा भी बहुत अच्छा दिखता है। ये जो मेरे पीछे दिख रहा है, अभी थोड़ा सा बादल है, लेकिन सुबह टाइम में बहुत अच्छा दिखता है। और अभी मैं शेरपा होमस्टे का, जो मेरा होमस्टे का टेरिस में खड़ा हूँ। और यहाँ का यहाँ का खासियत क्या है कि यहाँ आप लोग यहाँ खड़े आप लोग सनराइज प्लस कंचनजंगा दिख सकता है। सुबह सुबह जब सनराइज का आप लोगों का किरण कंचनजंगा में पड़ता है तो बहुत ही अच्छा मतलब सीन हो जाता है वहाँ पर। कलर जैसे कि ये अपना कंचनजंगा अपना कलर वो कर देता है, परिवर्तन करता है, जैसे कि पूरा पीला होता है सुबह के टाइम में। तो मैं आपका होम स्टे के बारे में बोलना चाहता हूँ। मेरा होम स्टे में 12 रूम है। अब सभी रूम से ही कंचनजंगा दिखता है। और यहाँ अब हर एक रूम से कंचनजंगा दिखता है। और ये धोत्रे का सबसे हाईएस्ट पॉइंट में है। ये इसका बॉटम लाइन से लेकर टॉप लाइन तक आप लोगों का कंचनजंगा दिखता है। डाइनिंग हॉल से भी दिखता है, खाते खाते भी दिखता है। और ये इस गांव के बारे में बोलना चाहता हूँ। ये गांव में भी आपका बहुत साइट सीन है। यहाँ से आप लोग ये आप लोग का सिंगल लीला नेशनल पार्क का बेस कैंप भी है। आप लोग अगर संदकपुर, फालूट अगर कहीं भी जाना चाहता है तो आप लोग डे 1 में आपका यहाँ धोत्रे में आना ही होगा। और यहाँ से आप लोग फिर दूसरे दिन आप लोग गाड़ी के लिए भी यहीं से, संदकपुर के लिए गाड़ी के लिए भी यहीं से जाता है। और ट्रैकिंग भी यहीं से स्टार्ट होता है। आप लोग डायरेक्ट संदकपुर नहीं जाना अक्टूबर, नवंबर, दिसंबर के टाइम में, क्योंकि वो बहुत हाइट जगह है। तो आप लोग वहाँ जाके बीमार पड़ जाएगा। इसलिए आप लोगों का एक्लाइमेटेशन करने के लिए बेस्ट जगह ये है। यहाँ आप लोगों का एक्लाइमेटेशन भी हो जाएगा और आप लोगों का व्यूज भी आप दिख जाएगा, कंचनजंगा भी दिखेगा, सनराइज भी दिखेगा। और ये हर मतलब हर तरफ का फैसिलिटी भी मिल जाएगा आप लोगों का। और दूसरी बात, आप लोगों का यहाँ
कोई भी आता है तो 2 दिन 3 दिन के लिए आता है। तो एक दिन आप लोग यहाँ का साइट सीन आप लोग टोंगलू है जो यहाँ से 5 किलोमीटर का है। तो वो आप लोग का बहुत ही बढ़िया ट्रैक है और चारों तरफ जैसे कि ट्रैक के चारों तरफ आप लोग का रोटोडेंड्रन का पेड़ है और बहुत मजा आएगा। आप लोग का मार्च अप्रैल में तो और मजा आएगा। टोंगलू और टोंगलू से आप लोग वापस यहाँ भी आ सकते हैं, कोई प्रॉब्लम नहीं, या तो टोंगलू में भी रुक सकते हैं। तो आप लोग का बेस्ट प्लान ये है कि मेरी तरफ से आप लोग एक दिन 3 दिन के लिए आएगा तो आप लोग एक दिन धोत्रे में रुकिए और दूसरे दिन टोंगलू में। तो आपका जितना भी सामान है आप लोगों का जैसे लैब लगेज है भारी भारी सामान आपने हमारे पास भी छोड़ सकता है। तो एक दिन यहाँ से यहाँ रुक के फिर टोंगलू में रुक के टोंगलू का भी आप लोग मजा लेके आएगा और फिर दूसरा दिन यहाँ रुक के और उसके बाद आप दार्जिलिंग भी जा सकते हैं या तो वापस घर भी जा सकता है। तो ये भी आप लोगों का यहाँ से भी ये भी करता है, ये आप लोग का बढ़िया रहेगा। और एजेड लोग हो तो वो क्या करेगा 2 दिन के लिए इधर ही बैठे रहेगा, ये रूप टेरिस में घूमते रहेगा और आप लोग का बरामदा से भी आप लोग का कंचनजंगा दिखेगा। तो यही है यहाँ का मतलब पॉइंट्स। और दूसरा तो वही है। और आने के लिए बोल देता हूँ अभी ट्रांसपोर्ट के लिए, तो आने के लिए आप लोगों को एनजीबी से डायरेक्ट कार लेके, अगर बड़ा कार के लिए 5,000 है और छोटा कार के लिए ऐसे 4500 से 5,000 है, तो आप लोग उसमें भी आ सकते हैं। 8 जन तक आप लोग ले सकते हैं 5,000 में बड़ा गाड़ी। तो दूसरी बात आप शेयर कार करके भी आ सकते हैं। शेयर कार के लिए आप लोग को दार्जिलिंग मोड़ आना है और दार्जिलिंग मोड़ से 11 बजे गाड़ी छूटता है और सुबह 6 बजे। तो और आप लोगों का ये है कि जल्दी है तो आप लोग सुकिया पोखरी तक बहुत मिलता है दार्जिलिंग मोड़ से, हर बार सेकंड में मिलता है। तो 250 रुपये भाड़ा पड़ेगा, आप लोग सुकिया पोखरी तक आइए और उसके बाद मुझे कांटेक्ट करिए, फिर दार्जिलिंग वाड़ा दे देंगे तो आप लोग जल्दी पहुंच जाएगा। 2-3 दिन के लिए 2-3 जन के लिए तो ये करने से आप लोग को सुविधा हो जाएगा। तो अगर ज़्यादा से ज़्यादा होगा तो आप लोग गाड़ी प्राइवेट कार, अगर आप लोग प्राइवेट कार भी ले सकते हैं, यहाँ पर बहुत हमारे पास वो है ये क्या है पार्किंग है। और दूसरी बात आपको ये बताना चाहता हूँ कि आप लोग सिलीगुड़ी से बाइक हायर में भी ले सकते हैं। बहुत है, आप लोग गूगल में देखिए बाइक वाला भैया, वहां से आप लोग बाइक लेके भी आप लोग आराम से आ सकते हैं। यहाँ पर आप लोग बाइक पार्किंग भी बहुत है, ये सुविधा है। अलग सा एक क्वेश्चन था, आप सुना था कि आप आर्मी में काम करते थे, उसके बारे में आप कुछ थोड़ा सा बताइए आपके। हाँ, मैं 2004 में आर्मी में भर्ती हुआ था और 2022 में मैं रिटायर हुआ था। तो आर्मी में मैंने 16 से 17 साल तक मैंने अपना लाइफ बिताया, तो बढ़िया रहा। पता है कैसे, मतलब वो तो बहुत टफ जिंदगी, हाँ, आर्मी में आर्मी लाइफ ट्रेनिंग जो होता है वो भी तो बहुत टफ होता हाँ है। हाँ, आर्मी बहुत ही टफ है और बहुत ही मतलब बहुत ही ज़्यादा स्ट्रिक्ट भी है। और आर्मी में और बहुत कुछ सीखने का मौका मिलता है, सबसे ज़्यादा सीखने का मिलता है। मैंने हर चीज़ मैंने आर्मी से सीखा हूँ। और घूमने का भी बहुत मिलता है। मैंने पूरा इंडिया घूम लिया और फॉरेन भी घूम लिया। इजराइल, ये सॉरी इजराइल है, ये अपना ये सूडान, केन्या सब आर्मी से घूम लिया। घूमने का भी बहुत मौका मिलता है। और मैं अभी आर्मी में बहुत मतलब स्ट्रिक्ट तो है और मज़ा भी आएगा, बहुत मज़ा भी आता है। और बहुत देश के करना लिए भी काम करने के लिए, देश के लिए तो है उसके लिए तो काम करने का मौका मिलता है। और नया-नया दोस्त के साथ नया-नया उसके साथ मिलने का मौका मिलता है, दोस्ती करने का मौका मिलता है। बहुत वो होता है, बढ़िया है। और डिसिप्लिन, सबसे ज़्यादा डिसिप्लिन उसमें होता है, वो भी सीखने का मौका मिलता है। तो मैं ये बोलना चाहता हूँ कि जो भी अभी का लड़का लोग है, मतलब यूथ है, तो उनको एक बार आर्मी में जाना चाहिए। और मैं अभी जो भी हूँ या जो भी मेरे पास अभी है, ये आर्मी की वजह से ही है। तो मैं कभी आर्मी का लाइफ में भूलूंगा नहीं। वो मेरा सदा मतलब रहेगा लाइफ में, लास्ट तक रहेगा। हर चीज़ सीखने का मौका मिलता है। मैंने ड्राइविंग आर्मी से सीखा हूँ, कंप्यूटर आर्मी से सीखा हूँ, सब सब। और घर का काम से लेकर हर चीज़ मतलब एवरीथिंग सब करना ही पड़ेगा आप लोग। वो आर्मी से हाँ, एकदम गेम्स भी सीखना पड़ेगा आपको, बॉक्सिंग भी करना पड़ेगा, रनिंग भी करना पड़ेगा, झाड़ भी लगाना पड़ेगा, हर चीज़ मतलब नीचे से लेकर ऊपर तक सब कुछ सीखने का मौका मिलता है। और बड़ा बड़ा हथियार भी चलाता है, मैंने टैंक भी चलाया हूँ और बड़ा बड़ा आरएल, बड़ा बड़ा हथियार भी चला, मिसाइल भी चलाया हूँ। और
फाइट मतलब पाकिस्तान के साथ मैं मुठभेड़ भी हो रखा हूँ बढ़िया, और अच्छा। फायरिंग भी खोला हूँ मैंने आरआर में। ओ, मतलब ये तो सब कुछ मिलने का मौका मिलता है, सब कुछ सीखने का मिलता हूँ। अच्छा, ठीक है। थैंक यू सूरज और भैया। मुझे अभी दीदी के बारे में बहुत ही मुझे अफसोस रहा। उनका एक लड़का बेटा था, 28 उनका 28 साल का लड़का था, है ना, हाँ, 28 साल का लड़का था। तो उनका अचानक मतलब ऐसे ही मतलब फीवर के, ये क्या है, वायरस की वजह से, वायरस की वजह से डेथ हो गए। तो 2 साल पहले ना, हाँ 24। 2 साल पहले डेथ हुआ था। तो उनका उनके नाम से ही अभी दीदी ने अपना बेटे के नाम से अपना चैनल चैनल खोल रखा है, उसका यादगार के लिए, उसका रिमेम्बर के लिए, मेमोरी के लिए। तो आप लोगों का मैं रिक्वेस्ट करना चाहता हूँ, जो भी ये चैनल दिख रहा है ना, जो भी आप लोगों का ये देख रहा है, तो प्लीज दीदी का चैनल का, और दीदी का लिए नहीं, उनका बेटे के यादगार के लिए आप लोग फॉलो कर दीजिए, सब्सक्राइब कर दीजिए। और दीदी बोल रहा है कि मैं कोशिश करूंगा कि आप लोगों के सामने बहुत अच्छा अच्छा मतलब वीडियो लेना लेगा, तो उनके लिए प्लीज शेयर कर दीजिए। ओके, थैंक यू। भैया, ओके। থ্যাংক ইউ। সুরজ ভাইয়া আপনাদের যেটা বললো, আমি এতদিন বলতে চাইনি, কিন্তু যেখানে যেখানে আপনাদের ভিডিওতে আমি বলতে চাইনি, কিন্তু যেখানে যেখানে ঘুরেছি সবাই দীপায়নের ছবি দেখে জিজ্ঞাসা করেছে, তাদের তাদের জানিয়েছি এই ব্যাপার। তো আহ, ছেলেটাকে বাঁচাতে পারিনি, কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে ও আবার বেঁচে থাকতে চায়, তা আমি বাঁচিয়ে রাখতে চাই। মা হয়ে কি করব বলুন, শারীরিকভাবে চেষ্টা করেছি ওকে বাঁচিয়ে রাখার। এই সুরজ ভাইয়া আপনাদের যে কথাটা বলল দীপায়নের ব্যাপারে, চ্যানেলের ব্যাপারে, ঠিকই আমি এতদিন আপনাদের জানাতে পারিনি। উনি বললেন যে না, আমি আপনার চ্যানেলের ব্যাপারে আমি একটু ছোট্ট করে দর্শকদের জানাই। তো উনি বললেন, তো হ্যাঁ ঠিকই, 2024-এ মার্চ মাসের 8ই মার্চ, সেটা ছিল শিবরাত্রির দিন, ও চলে যায়। অজানা ভাইরাস, ডাক্তারদেরও হাতে কিছু ছিল না, ওনারাও চেষ্টা করেছেন, অনেক অনেক চেষ্টা করেছেন, কিন্তু পারেনি। এতটাই জটিল রোগ ছিল তার কাছে, কিন্তু এতটুকু মানে ও খুব শক্ত ছিল, হাসি মুখে, যে ডাক্তারবাবু ডাক্তাররা বলেছেন, ডাক্তারবাবুরা বলেছিলেন যে অজানা ভাইরাস, স্কাল খুলে টিস্যু নিয়ে টেস্ট করে দেখা হবে। তো ও একটু ভয় পেত না, মজা করতো সেটা নিয়ে। তো সবাইকার ভালোবাসা পেয়েছে, বন্ধু বান্ধব, অফিসের বন্ধুরা, সব থেকে ছোট ছিল ও, যারা বয়স সবাই বড়, কিন্তু বন্ধুর মতো ওরা থাকতো। তো তাদের সহযোগিতা, পরিবারের সহযোগিতা, আত্মীয় স্বজনের সহযোগিতা, কলেজের বন্ধুর সহযোগিতা, সবাইকার সবাইকার ভালোবাসা পেয়েছে, সবাইকার ভালোবাসা পেয়ে আদর যত্ন পেয়েছে। যে যেরকম
পেরেছে, ওকে সাহায্য করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। কিন্তু ওর শেষ, যখন ওর যে ইচ্ছাটা, সে ও আমাকে জানিয়েছিল, মানে আমার সঙ্গেই বন্ধুর মতো, আমরা আমরা মা ছেলে ছিলাম ঠিকই, কিন্তু বয়সটা এমনই ছিল বন্ধুর মতো হয়ে যাওয়ার। 28 বছর বয়স। তো ও আমাকে বলেছিল যে মা সুস্থ হয়ে গেলে তুমি আর আমি ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াবো। ট্রেন খুব ভালোবাসতো, ট্রেন ট্রেন আর কম্পিউটার। তো ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াবো, আর আমি একদম, তুমি আর আমি ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াবো। তাই করছি। ওই আমার শক্তি, ওই আমার সাহস। সবাই বলে, যে যে শোনে সবাই বলে যে আপনার খুব সাহস, আপনি একা একা ঘুরছেন। আমার সাহসও, আমি এতদিন জানাতে চাইনি, আজকে সুরজ ভাইয়া বললেন যে আমি আপনার দর্শকদের জানাই। তাই চাই আপনাদের অনেক 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 ভালোবাসা পেয়ে বেঁচে থাকুক, আপনাদের মধ্যে বেঁচে থাকুক, আমি সেটাই চাই। আর ওকে নিয়ে গিয়ে ঘুরে বেড়ানো, আমাকেও তো বেঁচে থাকতে হবে, কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। কাজ নিয়ে ব্যস্ত থেকে ওকে বাঁচিয়ে রাখতে মা হয় যতটা পারবো, যাতে সবাইকার মধ্যেও বেঁচে থাকে। আর ওই ব্ল্যাকবার্ড নামটা আমার দেয়া নয়, ব্ল্যাকবার্ড নামটা ও নিজের নামটাই নিজে দিয়েছিল। কম্পিউটারের ওর নামই ছিল ব্ল্যাকবার্ড, দিয়েই ওর কম্পিউটার খোলে। তো সেই জন্য আমিও সেই চ্যানেলটা, এই জন্য এই চ্যানেলের নাম রেখেছি ব্ল্যাকবার্ড দীপায়ন ব্লগ। ব্ল্যাকবার্ড দীপায়ন বলে একটা চ্যানেল আছে, সেটাতে শর্ট ভিডিও, আমি ট্রেনের ভিডিও দিই ওটাতে। কিন্তু খুব একটা, ও যেভাবে নলেজ ছিল ওর ট্রেনের ব্যাপারে, আমার কিছু নেই, আমি জিরো একদম। তাই ট্রাভেল ঘুরতে ভালোবাসতো, আমিও ঘুরতে ভালোবাসি, তাই দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছি। মাঝে মধ্যে ওর বাবা থাকে সঙ্গে, কিন্তু খুব একটা বেরোতে চায় না। ছেলে আমার দীপায়ন, ডাকনাম পিকু। আমাকে একজন বলেছিলেন যে এরকম বলে তুমি করো, সিম্প্যাথি পাবে, আর পেয়ে অনেক ভিউয়ার্স পাবে, অনেক সাবস্ক্রাইবার পাবে। কিন্তু আমি সত্যি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমি কোনো রকম সিম্প্যাথি চাই না। আজ সুরজ ভাইয়া বললেন বলে তাই আমি এই ভিডিওটা করছি আপনাদের জন্য, যে শুধু ভালোবাসুন ওকে, ওকে ভালোবেসে আগে নিয়ে এগিয়ে চলুন। ওকে বাঁচাবার জন্য শুধু ভালোবাসা দিন, ওকে বাঁচাবার জন্য শুধু ভালোবাসা। প্লিজ সিম্প্যাথি দেবেন না, কারণ সিম্প্যাথি নিয়ে ও কোনোদিন বাঁচতে চায়নি। ও বলেছিল যে না, আমি আমার যেটুকুনি কাজ করব, নিজের ট্যালেন্টে কাজ করব। তাই আমিও আপনাদের বলছি, কোনো রকম সিম্প্যাথি আমার দীপায়নের উপর দেখাবেন না প্লিজ, কেননা ও সিম্প্যাথি চায় না, ও ভালোবাসা চায়। আমিও তাই বলবো আপনাদের কাছে, যে আপনারা ভালোবাসুন, অনেক 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 ভালোবাসুন। আর আর ওই ভালোবাসার জোরেতেই ও আরো এগিয়ে থাকবে, এগিয়ে যাবে, বেঁচে থাকবে আপনাদের মধ্যে, সকলের মধ্যে। ব্ল্যাকবার্ন দীপায়ন। আমি যে শুধু ওকে নিয়ে যে ভিডিও করি তা নয়, ওর সমস্ত কিছু কিছু জিনিস আমি ওর ব্যবহার করি। যেরকম এই মুহূর্তে জিন্সের প্যান্ট, এই মাফলারটা ওর, আমার যে সবুজ ব্যাগটা নি সেটা ওর, ভেতরে সোয়েটার, এই সাদা সোয়েটারটা, হাফ হাতা সোয়েটার পরে আছি এই মুহূর্তে, এই যে ভিতরে, এটা ওর। ওর কাঁধ ব্যাগ নি,
ট্রলি ব্যাগটা ওর, কারণ ও নিজে অর্ডার দিয়ে ট্রলি ব্যাগটা অর্ডার করেছিল, ও ঘুরে মানে ওর জন্য নিজস্ব বেরিয়েও ছিল একবার ব্যাগটা নিয়ে। তারপর থেকে ওটা আমাদের দুজনকার হয়ে গেছে। মাথার যে টুপিটা, কালো টুপিটা, যে নিক বলে যে টুপিটা, ওটাও ওর। তো ছেলেকে এইভাবে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সঙ্গে। আমার মনে করি যে আমার ছেলে আছে আমার সঙ্গে, ওই আমার সাহস ও আমার শক্তি। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। সকালের ব্রেকফাস্ট রুটি আর ঘুগনি, একটা ডিম সেদ্ধ আজকে আমি নিয়েছি। তো এই ব্রেকফাস্ট করে আজকে তো এখান থেকে বেরিয়ে যাব দার্জিলিং। কিন্তু তার আগে ধোত্রে গ্রামের আরেকটু ঘুরে নেবো, আরেকটু ঘুরবো। কারণ শেয়ার কার বলেছি, ভাইয়া শেয়ার কার কথা বলে দিয়েছে দার্জিলিং অব্দি নিয়ে যাবে আমাকে, সেটা আসবে 12:30টায়। তো 12:30টায় অব্দি কি করব, তাই আরেকটু ঘোরার আছে। কালকে আমি ক্যামেরা নিয়ে বেরোইনি, এমনি ঘুরে এসেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া খেয়ে নিয়ে এদিকে মাঠ আছে, একটা প্রাইমারি স্কুল, একটা মাঠ আছে, সুন্দর জায়গা। ধোত্রে থেকে টুংলিং অব্দি যে ট্রেকিং শুরু হয়, যে রাস্তাটা দিয়ে যায় ট্রেকিং হয়, সেই রাস্তা দিয়ে গিয়ে মাঠটা পড়ে। তো সেখানেই যাব। তারপর এদিকে গ্রামের ভেতরে সুন্দর শিব মন্দির আছে, সেই মন্দিরটা ঘুরবো। এইগুলো টুকটাক ঘুরে নিয়ে তারপর 12:30 নাগাদ চেয়ার কার এলে তারপর এখান থেকে বেরিয়ে সোজা দার্জিলিং মল রোড। ওখানে কোনো রকম হোমস্টে বলা নেই, গিয়ে খুঁজতে হবে। হোমস্টে খুঁজে তারপর থাকার ব্যবস্থা, সেটাও দেখাবো আপনাদের। কিন্তু আজকে হবে ধোত্রে খানিকটা ঘুরে দার্জিলিং অবধি পৌঁছানো। ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন, আমি ততক্ষণ গরম গরম সুন্দর রুটি, ঘুগনিটা তো দারুণ হয়, লঙ্কা পেঁয়াজ দিয়ে নিয়েছি। জলখাবারটা শেষ করি, তারপর বেরোবো ঘুরতে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, আমি ততক্ষণ খেয়ে নিই। এই শেরপা হোমস্টেতে আমি এখন দাঁড়িয়ে আছি। তো শেরপা হোমস্টেতে একটা দারুণ একটা আপনাদের জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই আমাদের সুরজ ভাইয়ার ভাই একটা জিনিস দেখাবে আপনাদের, সেটা দেখুন। जय जय काली माँ काली आधा है गोर्खाली आउँदा गोर्खाली हातमा खुकुरी कमरमा दाप सियारती आउँदा जङ्गलतिर टाप। वाह दारुण, एकदम गोर्खाली का शान। अच्छा ये क्या बोलते हैं इसको, बोलिए। ये नेपाल का खुकुरी बोलता है, ये नेपाल का शान है गोर्खाली का। अच्छा क्या है इसके तो দারুণ দারুণ জিনিস একটা দেখলাম এখানে, নেপালি খুরকি, তাই তো, খুকরি গোরখালি খুকরি। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ জিনিস একটা দেখলাম, ভালো অভিজ্ঞতা হলো একটা এখানে এসে। জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। এসে পৌঁছলাম একটি পাহাড়ের চূড়ায়, একটি সুন্দর ছোট্ট শান্ত পরিবেশে শিব মন্দিরে।
এই হচ্ছে শেরপা হোমস্টে। এই তার সামনে দিয়েই এই রাস্তাটা যাচ্ছে ট্রেকিং করার রাস্তা। এখান থেকেই ট্রেকিং শুরু হয় রাস্তা ধরে। এখান থেকে সোজা চলে গেলেই টুংলিং। তো চলুন আমি গিয়ে, এখানে কিছুটা দূরেই বাচ্চাদের খেলার বিশাল বড় একখানা মাঠ আছে, জায়গা আছে খেলাধুলো করার জন্য। আর তার সঙ্গে একটা প্রাইমারি স্কুল আছে আপাতত, কিন্তু এখন আপাতত সেটা ঠান্ডার ছুটি চলছে বলে সেই জন্য এখন স্কুলটা বন্ধ আছে, ভেতরটা দেখাতে পারবো না। এবং এই যে এইটুকু হেঁটেই এইখানে একটা আই লাভ ধোত্রে একটা পিক পয়েন্ট আছে, এখানে মানে এখানে ছবি টবি তোলার জন্য, সেলফি তোলার। আর এই রাস্তাটা চলে যাচ্ছে টুংলুক দিকে। এই রাস্তা ধরেই ট্রেকিং করে সান্দাকফু যাওয়ার জন্য, এই রাস্তাটা ধরেই সান্দাকফু যাওয়ার জন্য ট্রেকিং করে। তো আমরা এই রাস্তা দিয়ে গিয়ে একটা সুন্দর মাঠের মধ্যে গিয়ে তারপর দেখা করি। ঘন পাইন জঙ্গল। नमस्ते। ये जंगल से ले आ रहे हैं? अच्छा मोटर का वक्त अच्छा अच्छा। কত কত পরিশ্রম করে এখানে দেখুন। আমার সামনে আরেকজন আসছেন। नमस्ते भैया। अरे गिर गए हैं आपके सामान, बहुत मेहनत करते हैं आप लोग। ये भेड़ बकरी के लिए, ये गाय के लिए। गाय के लिए। अच्छा चलिए ठीक है। आज बच्चे लोग नहीं खेल रहे हैं, कल खेल रहा था। यही जैसे कि ची माटेर सामने তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে আসছি, হাঁপিয়ে গেছি। ও সুন্দর, দেখুন শুধু এত সুন্দর জায়গায় এখানে একটা বিশাল বড় ফুটবল মাঠ। ওই প্রাইমারি স্কুল, ওইটা প্রাইমারি স্কুল এখন বন্ধ আছে। এই হচ্ছে ধোত্রে গ্রামের এটা মাঠ, বাচ্চারা খেলা করে। কালকে বিকেলবেলা যখন এসেছিলাম ঘুরতে ঘুরতে দেখি এখানে বিকেলবেলা সব বাচ্চারা খেলছিল দুপুরবেলা। সে কেউ 7-এ পড়ে, কেউ 5-এ পড়ে, কিন্তু এই স্কুলে না, এই স্কুল হচ্ছে ক্লাস 4 পর্যন্ত। একটা বাচ্চাই তার মধ্যে ছিল যে এখানে এখনো পড়ে, ক্লাস 4-এ পড়ে, সামনের বছরেই চলে যাবে বড় স্কুলে। সবাই দার্জিলিং, রিম্বিক এসব স্কুলে পড়াশোনা করে বাচ্চাগুলো। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল। এত সুন্দর জায়গায় যদি স্কুল হয়। কালকে আমি বিকেলবেলা যখন, বিকেল না দুপুরবেলা 3টে নাগাদ এসেছিলাম, 2-2:30 নাগাদ, তখন বাচ্চাগুলো খেলছিল। তো আমি ওদের জিজ্ঞাসা করলাম যে এদিকে কোনো মনাস্ট্রি, একটা আমি ইউটিউবে দেখেছিলাম একটা মনাস্ট্রি তো ওইদিকে দেখলাম, ভেষজ উদ্ভিদ যে এরিয়াটা আছে ওইখানে একটা মনাস্ট্রি দেখেছি আর কালকে। আর
এইখানে না আছে একটা, দেখেছিলাম একজন কার ইউটিউবে, আমার ঠিক মনে পড়ছে না কার ভিডিও দেখেছিলাম। তো সেই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলাম, তো বলছে এক হ্যাঁ লেকিন আপ अकेले मत जाओ, तुम अकेले मत जाओ। তো বাচ্চারা বারণ করলো যখন, ওই জন্য আমি আর বেশি দূর, সত্যি একা ছিলাম সেই মুহূর্তে, আর কেউ ছিল না। এখন তো এখানে দেখছি ফ্যামিলি কিছু জন মানুষজন রয়েছেন। তো সেদিন কালকে আমি একাই ছিলাম, তো আমাকে বাচ্চারা বারণ করলো যে আপ তুম अकेले मत जाओ। তাই সেই বাচ্চাদের কথা শুনেই আমি ওই জন্য বেশি দূর এগোইনি। কিন্তু একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে একটা গাছ, একটা গাছেই আমি দেখেছিলাম এগুলো সবই রডোডেনড্রন ফুলের গাছ এগুলো। তো এই গাছটাতে ফুল ফুটে আছে, চলুন আপনাদের দেখাই। এই এই যে, এই যে এটা পুরো ফুটে গেছে, পুরো ফুটে গিয়ে সাদা হয়ে গেছে। আর এই দেখুন, এই নিচে গোলাপি একখানা ফুটেছে, ওই দিকে ফুটেছে, ওইখানে ওটা ফুটে সাদা হয়ে গেছে। আর এই গাছগুলো কুঁড়ি, বেশিরভাগ গাছেই কুঁড়ি আছে, এই যে এই কুঁড়ি, এই যে ছোট ছোট কুঁড়ি। আর এই যে কুঁড়ি কুঁড়ি হয়ে আছে, সব গাছেই কুঁড়ি। এই দেখুন এই গাছগুলোতেও কুঁড়ি আছে, কিন্তু এই গাছটাতে এই যে, এই যে ফুটে আছে দেখুন রডোডেনড্রন এইগুলো ফুলগুলো। আর আর দিন কুড়ি পরেই সব ফুটবে, আস্তে আস্তে ফুটতে শুরু করবে, তখন এই পুরো পাহাড় একদম লাল হয়ে থাকে, অতি সুন্দর লাগে, যেটা দেখতে অনেকেই আসেন। তো আমি ভাবিনি যে দেখতে পাবো ফুলটা, অন্তত কিরম হয় আমি দেখতে পাবো, আমি ভাবিনি, আশা করিনি। তো দেখে খুব ভালো লাগলো, কালকে দেখেছিলাম আর আজকে আপনাদের দেখালাম যে এই হচ্ছে রডোডেনড্রন। আপনারা কোথা থেকে আসছেন? দমদম। দমদম, আচ্ছা। আমি চন্দননগর। আচ্ছা আচ্ছা। কোথায় আছেন আপনারা? আমি না আমি 9 তারিখে এসেছি, আজকে এখান থেকে আমরা 9 তারিখে এসেছি। ও আমি শেরপা হোমস্টেতে আছি। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, তো আমি আজকে বেরিয়ে দার্জিলিং চলে যাব। আমরা কাল সকালে যাব। আচ্ছা, যাক আপনাদের সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো। খুব সুন্দর জায়গা। হ্যাঁ খুব সুন্দর, শান্ত। Beautiful। হ্যাঁ সত্যি একদম। শান্ত, সত্যি শান্তি। আজকে আপনি একা এসেছেন? হ্যাঁ আমি একা, এই ব্লগ করি। ও আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। আর ইউটিউবে যায়? হ্যাঁ এই ইউটিউব, চ্যানেলের নাম কি? ব্ল্যাকবার্ন দীপায়ন, ঠিক আছে। ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ। শ্রীনগর খুব সুন্দর শহর। হ্যাঁ পুরনো শহর। একদম খুব একদম সুন্দর। পুরনো শহর, ফরাসডাঙ্গা, ফরাসিদের গঙ্গাধার, ঘাটটা এত স্ট্যান্ড সুন্দর। আছে, জোড়াঘাট আছে। আমি 3-4 বার গেছি চন্দননগর। হ্যাঁ আরো সুন্দর সুন্দর মিউজিয়াম আছে, দেখেছি, কলেজ আছে, museum-ও স্কুল দেখেছি। আছে, অনেক কিছু। হ্যাঁ। ঠিক আছে, সময় পেলে আবার চন্দননগর আসবেন, হ্যাঁ, হ্যাঁ। যদিও আবার ওখানেও দেখা হয়ে যেতে পারে, হতেই পারে। হতেই পারে। দার্জিলিং এ কোথায় উঠবেন? দার্জিলিং এখনো জায়গা, ওখানে কোনো ও, হোমস্টে ঠিক নিইনি, ওই যাবো ম্যাল রোডে গিয়ে ওখানে পেয়ে যাবো হ্যাঁ। মোটামুটি দু একটা, যাও পেয়ে যাবো। ঠিক আছে, চেষ্টা করছি, সেই শেষ বন্ধুত্ব অবধি। বাঁচিয়ে রাখাটা সব থেকে মানে খুবই মুশকিল, ভালো। মেয়েদের পক্ষে মুশকিল বেশি তো মুশকিল। হয়, সংসার হ্যাঁ। নিয়ে বন্ধু বান্ধব। ছেলেরা পারে। বেশ ভালো লাগলো ওনাদের সঙ্গে আলাপ হয়ে। উম, কাছাকাছি জায়গায় যেখানে থাকি সেখানকার কাছাকাছি জায়গা বা সেখানকার জায়গার লোক মানুষজন হলে তো ভালোই, আরো ওই এলাকার পাশাপাশি কারোর সঙ্গে দেখা হলে, পরিচয় হলে খুব ভালো লাগে, বাইরে কোথাও অন্য কোথাও গিয়ে। বেশ ভালো লাগলো, ওনাদের বন্ধুত্ব বজায় থাকুক এই কামনা করব ঈশ্বরের কাছে। খুব সুন্দর, খুব ভালো লাগছে। আমার এখানে লাঞ্চ করার কথা নয়, ব্রেকফাস্ট করেই বেরোনোর কথা, কিন্তু গাড়ি যে শেয়ার গাড়ি বলা হয়েছে যাব যে শেয়ার গাড়িতে, সেই গাড়িটা 12টার বদলে আসবে প্রায় 1:30 পৌনে 2টোয়। তাই শেরপা হোমস্টেতেই লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চের চার্জটা আমাকে আলাদাভাবে পে করতে হয়েছে। লাঞ্চ সেরেই একদম ছুট দিলাম গাড়ির দিকে, আর আমার সুটকেসটা পৌঁছে দিল সুরেশ ভাইয়ার ভাই, কারণ গাড়ি প্রায় ছেড়ে দেবার সময় হয়ে গেছে। আমি এখান থেকে যাব দার্জিলিং, আর এই শেয়ার কারটা আসছে রিমবিক থেকে। শেয়ার কারটা দাঁড়িয়ে থাকতে দেখে অনেকটা শান্তি পেলাম।
এই গাড়িতে করে যাব। কাপ सलाखा नहीं, हम बोल के रखे हैं, सूरज भैया बोल कर रखे हैं। গাড়িটার নাম হচ্ছে সালাখা। সালাখা এই গাড়িটা করে আমি আজকে ধোত্রে থেকে দার্জিলিং যাব। ড্রাইভার দাদা লাঞ্চ করছেন, লাঞ্চ করে নিয়ে তারপর। আর আমার যা অবস্থা, আমাকে হোমস্টে থেকে সুরজ ভাইয়া বলেছিল, আমাকে হোমস্টে থেকে সুরজ ভাইয়া বলেছিলেন যে 12:30টায় গাড়ি আসবে। আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, তারপর কিছু ভিডিওর কাজ ছিল সেগুলো করে নিয়ে, আর আপনাদের তো আজকে আপনাদের দেখানোর জন্য আমার তোলার ছিল মাঠ, যেখান দিয়ে রাস্তা দিয়ে টুংলিং হয়ে ট্রেকিংয়ে যায়, সেই রাস্তা দিয়ে গিয়ে, আর গ্রাউন্ডটা, স্কুলটা, আর তার সঙ্গে শিব মন্দির। আমি কালকে যখন এসেছিলাম তখন তো অত ক্যামেরা নিয়ে বেরোয়নি, তো করে এসে 12:30 কি 1:45 হয়ে গেছে। তারপর বললো যে 1-1:30টায় আসে। আমি তাও এদিক ওদিক করতে করতে তারপর ওই ড্রাইভার দাদা এসে গেছে। আমি বাকি কথা পরে বলছি, এত তাড়াতাড়ি লাঞ্চ করেছি না। আচ্ছা, কাজ করছে তখন বলা যাবে। এবার এখানে এই বাজারের মধ্যে কোনো জায়গায় ভাত পাওয়া যায় না, কোনো জায়গায় ভাত পাওয়া যায় না। ওইটা আমার লাগেজ আছে দাদা। হ্যাঁ, वो वाला रहने दीजिए, हम ले लेंगे साथ। আমার লাগেজ উঠবে। এই বাজারের মধ্যে কোনো জায়গায় ভাত পাওয়া যায় না, তো আবার ওখানে আমার লাগেজ ছিল হোমস্টেতে, সেইখানে তাড়াতাড়ি গিয়ে সেখানে বৌদিকে বলে, বৌদি সঙ্গে হ্যাঁ হ্যাঁ কা পিছে বেটে ঠিক আছে। গাড়িতে উঠে পড়েছি। এবার আমি চললাম ধোত্রে থেকে দার্জিলিং। ধোত্রে থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় 42 কিলোমিটার। ড্রাইভার দাদা বললেন যে সময় লাগতে পারে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। ওই দূরে দেখা যাচ্ছে মানেভঞ্জনের জনবহুল এলাকা।
এখন আমরা মানেভঞ্জন গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। এখান থেকেও সান্দাকফু যাওয়ার ট্রেকিং হয়। এসে পৌঁছলাম সুখিয়া পোখরি বাজার। এখন আমি লেপচা জগৎ পার হচ্ছি। ওই দূরে ফার্স্ট হোমস্টেটাই সালাখা। আমি লেপচা জগতেও এসেছিলাম, তার ভিডিও আছে আমার চ্যানেলে। আমার ডেসক্রিপশনে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এসে পৌঁছে গেলাম ঘুম স্টেশনে। ঘুম রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত। এই ঘুম স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৪০৭ ফুট উঁচুতে এই স্টেশন অবস্থিত। ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের 14তম উচ্চতম রেলওয়ে স্টেশন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। মন বলছিল টয় ট্রেনের স্টেশন দেখলাম আর টয় ট্রেন দেখতে পাবো না। ব্যাস, মন চাইতে চাইতেই চোখের সামনে হাজির হয়ে গেল। পাহাড়ের রানী দার্জিলিংয়ে পৌঁছানো মাত্রই দুটো টয় ট্রেন দেখতে পেলাম। দার্জিলিং ঘোরা অর্ধেকের বেশি সার্থক হয়ে গেল আমার। সামনেই আসছে দার্জিলিং স্টেশন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটি DHR নামেও পরিচিত, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৮০১ ফুট। স্টেশনের কোড হচ্ছে DJ। জোন হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, কাটিহার রেলওয়ে ডিভিশন। এই দার্জিলিং এর প্রধান আকর্ষণ যে টয় ট্রেনের জয় রাইড, সেটি দার্জিলিং থেকে শুরু হয়ে ঘুম পর্যন্ত এবং ঘুম থেকে আবার দার্জিলিং পর্যন্তই হয়। এটি হচ্ছে দার্জিলিং সরকারি বাস স্ট্যান্ড, যেটি চকবাজারে অবস্থিত। এটি দার্জিলিং এর লোয়ার টাউন। এই বাস স্ট্যান্ডটি মূলত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম দ্বারা পরিচালিত, যেটি NBSTC নামে পরিচিত। এই বাস স্ট্যান্ড থেকে আপনারা কালিম্পং, শিলিগুড়ি, সিকিম নানা জায়গায় যাওয়ার শেয়ার কার বা প্রাইভেট কার পেয়ে যাবেন। এই মুহূর্তে আমাদের গাড়ি ঋষিহাট টি গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছে। और रिम्बिक से दार्जिलिंग तक शेयर कार। और भैया का नाम है प्रेमा शेरपा। तो मैं आपका फ़ोन नंबर डाल दूंगी, मैं अपनी ग्रुप चैनल में वीडियो में। कोई आएगा तो कांटेक्ट करके आएगा। और भी तो घुमाते हैं आप, कहाँ कहाँ घुमाते हैं? कालिम्पोंग, दार्जिलिंग, शिटोंग सब करता हूँ। अच्छा, ठीक है। कोई भी आएगा तो आपके साथ कांटेक्ट कर लेंगे। ठीक है भैया, ओके, बाय बाय, थैंक यू। পৌঁছে গেলাম দার্জিলিং। তাহলে আজকের ভিডিওটা এতটাই। মিরিক ধোত্রে থেকে দার্জিলিং, এই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আজকের ট্যুরটা ছিল এই নিয়ে যে ধোত্রে থেকে দার্জিলিং দুটোই গাড়ি ছেড়েছে আর 4:30 পৌঁছলাম দার্জিলিং। এই সোজা চলে গেলেই ম্যাল রোড। তাহলে আজ এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং সঙ্গে রাখবেন ব্ল্যাক বার্ন ডিপ অ্যান্ড ব্লগ চ্যানেল।